আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা পরবর্তীতে একটি সংগঠন করেন জাতীয় নাগরিক কমিটি। এরপর এখন আবার তোড়জোড় শুরু হয়েছে, তারা নতুন দল করবেন এবং এই দলের নেতৃত্ব নেবেন বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন এই দল করতে গিয়ে দেখা যায় তাদের নিজেদের মধ্যেই গন্ডগোল শুরু হয়ে গেছে, অর্থাৎ কে কোন পদ নিবেন এইটা নিয়ে মারামারি। এখন কেউ কেউ বলছেন যে তারা বিপ্লবী। এখন বিপ্লবীরা তো এত লোভী হয় না, কে কোন পোস্ট পেলাম সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি দেশ ও জাতির জন্য কতটুকু করতে পারছি, সেটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারা প্রস্তুতি মোটামুটি সেরেছে। তাদের যে বিরোধ ছিল বিশেষ করে সদস্য সচিব পদ নিয়ে বিরোধ, পরে তারা একটা আপোষনামা করে এটাকে এখন সেট করেছে। এবং ইতিমধ্যেই যে জাতীয় নাগরিক কমিটি, তারা বিভিন্ন জেলা উপজেলায় কমিটি করেছে অনেকগুলোতে, এবং তারা রাজনীতির উপর একটা জরিপও চালিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই দলের নাম কি হবে এটা ওই জরিপে আসছে, কিন্তু তারা এখনো সিদ্ধান্ত নেয়নি দলের নাম কি হবে। এবং এই দল নিয়ে অনেক সমালোচনা আছে, বিশেষ করে বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল বারবার বলছেন যে তোমরা কেউ যদি রাজনীতি করতে চায় সরকার থেকে বেরিয়ে এসে করো, সরকারের মধ্যে থেকে করা মানে তো হচ্ছে এগুলা কিংস পার্টির মতো। তো যাই হোক, এখন সিদ্ধান্ত হয়েছে যে নাহিদ ইসলাম, যিনি এখন মন্ত্রী উপদেষ্টা আছেন, তিনি পদত্যাগ করে দলের দায়িত্ব নেবেন। তো এখন আমরা দেখলাম গতকাল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 বাহিনীর সাবেক সদস্যদের সাথে মত বিনিময় করেছেন তারা জাতীয় নাগরিক কমিটি। কিন্তু প্রশ্ন উঠেছে যে তারা এখানে অন্তর্ভুক্ত হবেন, কিন্তু এর আগে তারা একটা বয়স সীমা নির্ধারণ করে দিয়েছিলেন যে কমিটিতে 50-এর ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না। থাকতে পারবে জাস্ট উপদেষ্টা পরিষদে, যেটার নাম হলো পরামর্শক কমিটি। মানে এগুলো হচ্ছে অনেকটা হইলো যে ওই আপনার কোনো ক্ষমতা নাই, এটা অনেকটা হচ্ছে সান্ত্বনা পুরস্কারের মতো, উপদেষ্টা পরিষদ বা পরামর্শক কমিটি। তো এইটা তারা এত বুদ্ধিমান, তারা এই নতুন প্রজন্মের লোক, তাদের চিন্তা ভাবনা এটা অনেকটা সেকেলে চিন্তা ভাবনা। এখন তারা বলছেন যে 50-এর ঊর্ধ্বে, 50 এখন কোনো বয়সই না। অবসরের বয়স তো 57, 58, 59 এরকম। তো অবসরের আগেই তারা ক্ষমা করে দিচ্ছেন। এবং আপনি যদি দেখেন ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায়, সেখানে দেখবেন 70-80 বছর বয়সের লোকরাও কাজ করছে। এখন আমাদের দেশও কিন্তু এখন 60 বছরের পরও মানুষ ফিট থাকে। স্বাস্থ্য সচেতনতা, বিভিন্ন কারণে মানুষ এখন অনেকটা ফিট থাকে। আগে দেখা গেল 60 বছর বয়সে মানুষ আসলে বুড়া হয়ে যেত, কিন্তু এটা 30-40 বছর আগের ঘটনা। এখন বাস্তবতা বদলে গেছে। তো এখন তাদেরকে তুমি অকেজো রাখবা কেন? এটা কেমন ডিসিশন? আমি মনে করি এগুলো হলো সেকেলের চিন্তা। তারা তরুণ প্রজন্ম, তারা এই অনেক মেধাবী, অনেকেই দাবি করেন, কিন্তু এটা তো মেধাবীর পরিচয় নয়। এই যুগে বলা হয় যে বয়স কেবল একটা সংখ্যা। তো এখন বয়স যদি কেবল সংখ্যা হয়, সেটাকে এত বড় করে তার কর্মক্ষমতাকে আপনি দাবিয়ে রাখবেন, এটা কেমন রাজনীতি? আমি আশা করি তারা ওই যে 50-এর ঊর্ধ্বে কমিটিতে থাকতে পারবে না, এগুলো উঠায় দেবেন। কারণ এগুলো চিন্তা হলো মানে এটা অগ্রসর চিন্তা না, এটা আধুনিক চিন্তা করতে, যেটা যৌক্তিক চিন্তা করতে, যাতে সকল শ্রেণীর মানুষেরা সম্পৃক্ত হতে পারে রাজনীতিতে এবং ভূমিকা পালন করে। আপনি দেখবেন লোকটা সৎ কিনা, আদর্শবান কিনা, নিয়মতান্ত্রিক কিনা, এগুলো দেখবেন। বয়স দেখবেন, এটা কি বিয়া শাদী করাইবেন নাকি আপনি? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।